মাদারীপুরে বেনজির আহমেদের স্ত্রীর নামে কেনা ৯০ একর জমি ফেরত চান জমির মালিকেরা। এসব জমির বেশিরভাগই হিন্দুদের। তাদের অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে কেনা হয়েছে তাদের জমি। এদিকে গোপালগঞ্জে বেনজির আহমেদের ছত্রছায়ায় অনেকে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। মাদারীপুরের রাজৈরে স্ত্রী জিসান মির্জার নামে ২ বছরে প্রায় ৯০ একর জমি কিনেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। আদালতের নির্দেশে তার সম্পত্তি ক্রোকের খবরে মুখ খুলতে শুরু করেছেন এসব জমির মালিকেরা। কদমবাড়ি ইউনিয়নের বড়লেখা গ্রামের সরস্বতী রায়ের অভিযোগ, ভয় দেখিয়ে তার ৩০% ফসল জমি নামমাত্র মূল্যে কিনে নেওয়া হয়। আর দুলালবালার ৩ বিঘা জমি কিনে নেওয়া হয়েছে মাত্র ৩ লাখ টাকায়। বিক্রয়রা খাইলো ওই জমি আমি বেচতাম না কোনোদিন। আমি থাকতে তো শহরে বেচতে দিতাম না, তো দিয়েছি এই বয়তে। আপনি যদি ওই জমি না দেন তো ওই জমি আপনি আলুডি করবেন কি করে? ওইখানে আলুডি করার মতন তো আপনার চাষবাস করার মতন তো কোনো কায়দা নেই, কেন আমি তো ওইখানে বাউন্ডারি দিয়ে দেবো। এই বিষয়ে কেউ আদালতে অভিযোগ করলে সহযোগিতা করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। অভিযোগ আনলে তখন আদালত যেভাবে সিদ্ধান্ত উপনীত হয় সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে তাকে সর্বাত্মক অ্যাসিস্ট্যান্স আমাদের পক্ষ থেকে এনশিওর করা হবে। গোপালগঞ্জের কৈরাগিটুল গ্রামে বেনজির আহমেদের সাভানা পার্কের জন্য জমি দখলের বিষয়টি বেশ আলোচিত। নামমাত্র মূল্যে তার কাছে জমি বিক্রিতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ করেছেন অনেকে। বেনজির আহমেদকে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে নাম আছে স্থানীয় সুজয় পোদ্দারের। উত্তর কান্দায় ফিল্ডে কাটছে গাড়িয়া বলে যে এই জমি যদি না দাও তাহলে এই জমি আর পাবা না। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সুজয় পোদ্দার। কেবল বালু বিক্রির সুবাদে বেনজির আহমেদের সঙ্গে সুসম্পর্ক ছিল বলে দাবি তার। আমি এলাকার একটা সাধারণ লোক, আমি স্যার যখন ক্ষমতায় ছিল চাকরি করছে তখন কি আমি স্যারের কাউরে ক্ষমতা দেখাতে পারবো? এরকম কোনো অভিযোগ আমি কাউকে করিও নাই। এলাকার লোকজনের অভিযোগ, বেনজির আহমেদের ছত্রছায়ায় বিপুল সম্পদের মালিক হয়েছেন সুজয় পোদ্দার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।